ফার্স্ট অফ অল আমরা জানি আমাদের এখানে একটা ফোল্ডার করতে হয়। সো আমরা নিউ থেকে টেক্সট ডকুমেন্ট এটা ফাইল করব না, আগে আমরা একটা ফোল্ডার করব। সো এটা না, আমরা এখানে ফোল্ডার করতে চাচ্ছি, রাইট বাটন প্রেস করব, দেন নিউ থেকে আমরা একটা ফোল্ডার করতে চাচ্ছি। ফোল্ডারকে বলতে পারি হয়তো বা আমাদের 10th 10 নম্বরের ক্লাস আজকে 10th ক্লাস। দেন এই ক্লাসের পরে এখানে আমরা হয়তো ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি, এখানে রাইট বাটন প্রেস করলাম, দেন আমি বললাম নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, এটাকে আমি বললাম index.html। দেন আমরা আমাদের এখানে একটা সিএসএস ফাইল করতে পারি, রাইট বাটন প্রেস করলাম, নিউ টেক্সট ডকুমেন্ট, এখানে আমি বললাম style.css। দেন আর আমরা এখানে আরেকটা ফোল্ডার নিতে পারি যেটা হয়তো বা img বা ইমেজ নামে। তো এতটুকু কাজ আমরা সাধারণত করে থাকি। আজকে আমরা এতটুকু তো নিয়েছি, কিন্তু এতটুকু নেওয়ার পরে আমরা চেষ্টা করবো হচ্ছে HTML5 বায়োলারপ্লেটে কাজ করার জন্য। তো HTML5 বায়োলারপ্লেটটা আসলে কি? এটা একটা টেমপ্লেট। সো এটা একবার নিলে বাকি আর নেওয়ার প্রয়োজন হবে না আমাদের। সো গুগলে এসে সার্চ করবেন HTML5 বায়োলারপ্লেট, এই যে চলে আসছে। এটা একবার ডাউনলোড করে সেট আপ করে নিলে আর আমাদের সেকেন্ড টাইম প্রয়োজন হবে না। তো আমাদের প্রথম যেটা আসছে, আমরা এটাকে HTML5 বায়োলারপ্লেটটা কি ওপেন করব। দেন এখান থেকে আমি একটু নিচে আসতেছি, এখানে আসলে আপনি বিস্তারিত দেখতে পারবেন। আর ডাউনলোড করতে চাইলে, যদি ডাউনলোড করতে চান উপর থেকেও ডাউনলোড করা যায়, নিচেও ডাউনলোড, এখন বর্তমানে ভার্সন 8 আছে, এটা আমাকে দেখাচ্ছে। সো আমি এখানে এটাকে ক্লিক করব জাস্ট, তো আমাদের এটা ডাউনলোড হচ্ছে, কমপ্লিট হয়ে গেছে। সো আমি এটাকে শো ইন ফোল্ডার, এটা কোথায় আছে এটা আমি একটু বের করব। সো আমি ডাউনলোডস আসলাম, দেখতে পাচ্ছি এখানে HTML5 বায়োলারপ্লেটটা দেখাচ্ছে আমাকে। সো এটাকে আমি Ctrl+X কাট করলাম, কাট করে যেখানে আমি আমার ফাইলটা তৈরি করেছি ডেস্কটপ, এখানে নিয়ে যাব 10th ক্লাস, এখানে জাস্ট HTML5 বায়োলারপ্লেটে পেস্ট করলাম। দেন এটা জিপ ফাইল, সো আমাকে এটাকে অবশ্যই আনজিপ করতে হবে। আমি রাইট বাটন প্রেস করে বললাম স্ট্যাক হেয়ার। তো আপনারা সবাই ইয়েস টু অল এখানে ক্লিক করবেন। আমার দেখতে পাচ্ছি যে এখানে আমার 10th নাম্বার যে ক্লাসটা ছিল এর মাঝখানে পুরো অনেকগুলো ফাইল হয়ে গেছে, ঠিক আছে। তো এতগুলো ফাইল আমার সাধারণত প্রয়োজন হয় না। দেখেন এখানে কি কি আছে, এখানে টাইল হোয়াইট পিএনজি, টাইল পিএনজি, অনেক সিএসএস, এগুলো আমাদের লাগবে না। জাস্ট আপনি এখান থেকে ধরে এগুলো কেটে দেবেন, ডিলিট করে দেবেন। জাস্ট index.html এটা আমাদের প্রয়োজন আছে। দেন হচ্ছে আইকন পিএনজি, হিউম্যান টেক্সট, এই জিপ ফাইল, এগুলো আমাদের তেমন একটা প্রয়োজন হবে না। সো আমরা যেটা করব, আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে এটাকে ডিলিট করে দেব, কারণ আমাদের এটা লাগছে না। এখানে দেখতে পাচ্ছি একটা, প্রথমে দেখি আগে আমরা একটু সিএসএস এর মধ্যে আসি। এখানে দেখতে পাচ্ছি দুটো সিএসএস ফাইল আছে, একটা হচ্ছে আমাদের main.css আর একটা হচ্ছে normalize.css। সো আমরা চেষ্টা করব যে মেইনটা লাগবে না, কারণ হচ্ছে মেইন ফাইলটা আমরা ক্রিয়েট করব। এই নর্মালাইজটা থাকলে প্রবলেম নাই, এটা রেখে দিবেন। ডক্স ফোল্ডারের মধ্যে তেমন কিছু থাকে না সাধারণত, এখানে অনেক ধরনের ওদের ফাইল। সো আমরা আমাদের মতো কাজ করব, ওদের ডকটা আমি ডিলিট করে দিচ্ছি। ইমেজেসের মধ্যে আমি আমার ইমেজেস রাখবো, ওদের ইমেজটা প্রয়োজন নাই, ডিলিট করে দিলাম। আমি ব্যাকে আসবো। আমরা আমাদের মতো করে সিএসএস করার জন্য আমরা একটা সিএসএস ফাইলও করে নিব। রাইট বাটন প্রেস করব, নিউ টেক্সট ডকুমেন্ট, এখানে আমরা বলে দিব style.css, এন্টার প্রেস করলাম দুইবার, আমার ফাইলটা হয়ে গেল। যখন আমি জাভাস্ক্রিপ্টের মধ্যে প্রবেশ করব তখন দেখতে পাবো যে আমার এখানে ফাইল আছে, যেমন main.js আর plugin.js। সো এই দুটাকে আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আর vendor.javascriptএর মধ্যে এটাকে আমি কাট করলাম, যে মডেলাইজার যে সিএসএস ফাইলটা আছে এটাকে আমি ধরে জাস্ট এখানে এটাকে পেস্ট করলাম, আর ভেন্ডর এটাকে আমি ডিলিট করে দিলাম। ওকে, দেন আমি ব্যাকে আসবো। এতটুকু আমি আপাতত সেট আপ কমপ্লিট করলাম। ওকে, দেন এটাকে তো সেট আপ করলাম। এখন আমাদের সেট আপ করার পর এটাকে আমি জাস্ট একটু ওপেন করতেছি, বাকি কাজটুকু আমি পিএইচডি ফাইল করার পরে করব। তো এখান থেকে আমরা একটু সাবলাইমে আসতেছি,
সাবলাইম আসছে, আমি জাস্ট এন্টার প্রেস করলাম। ওকে, দেন এখান থেকে আমার যে ফাইলটা ছিল ওই ফাইলটাকে আমি ওপেন করব। এটা একটু সময় থাকবেন। তো ফাইলে আসলাম, ফাইল থেকে ওপেন ফোল্ডার, দেন আমরা যাব ডেস্কটপ। ডেস্কটপ থেকে আমাদের 10th ক্লাস, এটাকে আমরা সিলেক্ট ফোল্ডার ওপেন করে নিলাম। এটাকে কেটে দিচ্ছি, এখান থেকে এটাকে ওপেন করলাম। সো এখানে index.html আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু আসছে, তাই না? এখানে দেখতে পাচ্ছি অনেক কিছু আসছে। তো এগুলো আমি কিছু করেছিলাম? আমি কিছুই করিনি, এটা জাস্ট আসছে HTML5 বায়োলার প্লেট থাকার কারণে। এখানে ডক টাইপে কালার আসে না কেন বলতে পারবেন কেউ? স্পেলিং ছোট হাতের, এটাকে বড় হাতের করতে হবে। আমি এখানে বললাম ডক টাইপ। আচ্ছা, এরপরে হেডের মধ্যে দেখতে পাচ্ছি চার্টসেট UTF-8, এটা কেন থাকে? আমাদের ল্যাঙ্গুয়েজ সাপোর্টের জন্য, এটা থাকুক সমস্যা নেই। এখানে আমি বললাম আজকে আমাদের কাজ হচ্ছে PHP টু HTML। দেন এখানে দুটো মেটা আছে, এটা আমাদের HTML-এও থাকে। দেন এখানে 4টে এক্সট্রা মেটা আছে, এগুলো রেখে দিবেন, সমস্যা নেই। দেন এখানে লিঙ্কে যদি আসি, আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের মেইন ফেস্ট আর হচ্ছে অ্যাপেল, এগুলো নাই, এগুলোকে আমি কি করেছিলাম ডিলিট করে দিয়েছি। সো আমি এখান থেকে এগুলোকে কেটে দিলাম। এরপরে আমাদের শীটের ব্যাপারটা, আমাদের শীট আমাদের normalize.css, এটা আমরা মেবি রেখেছিলাম, সো এটা আছে, কিন্তু main.css-টা আমরা রাখিনি, এটা কেটে দিয়েছি। সো এখানে আমরা আমাদের ফাইলটাকে লিঙ্ক করে দিই style.css। ওকে, দেন একটা থিম কালার দেওয়া আছে ওদের ডিফল্ট, আমরা ওদের থিম কালার নিতে চাচ্ছি না, এখানে আমরা আমাদের মতো করে থিম বানাবো বা আমরা ডিজাইন করব। এখানে একটা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি, প্যারাগ্রাফের নিচে দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট কেন হয়? জাভাস্ক্রিপ্টের কাজ। সো জাভাস্ক্রিপ্টের ফোল্ডারগুলো আমরা মনে হয় কোনটা রেখেছি একটু দেখি। এখানে দেখতে পাচ্ছি মডেলাইজার যে ফাইলটা আছে এটা আমরা রেখেছি, বাকি প্লাগইন আর মেইন এই দুটাকে আমি ডিলিট করেছি। সো এই দুটাকেও আমি এখান থেকে কেটে দিলাম। আচ্ছা, ভেন্ডরটা নাই, তাহলে আমরা এই ভেন্ডর ফোল্ডারটাকেও ডিলিট করে দিব। কন্ট্রোল-S সেভ করলাম। আর এখানে কিছু জাভাস্ক্রিপ্ট কোড রান করা আছে, এগুলো থাকলে প্রবলেম না, আমি এগুলো রেখে দিলাম। এটা হচ্ছে জাস্ট আমার অ্যাকাউন্ট সেটআপ কমপ্লিট, আমি আমার অ্যাকাউন্ট সেটআপ করলাম। ওকে, কিন্তু এখন আমি কাজ করব। তো এখন যদি আমি কাজ করতে চাই তো অবশ্যই আমাকে একটা PHP ফাইল নিতে হবে, PHP ফাইল ছাড়া আমি এটা করতে পারবো না। সো একটা PHP ফাইল আমার পেন ড্রাইভে মেবি একটা ফাইল আছে, বা আমার পেন ড্রাইভে মনে হয় মেবি ফাইলটা ডিলিট হয়ে গেছে। আমি এখানে আমার মেইলে যাচ্ছি, এখানে মেইলেও থাকার কথা। সো নেওয়া যাওয়ার দরকার নেই, আমার কাছে আছে, আপনি ওখান থেকে ডাউনলোড করে নেবেন, আমি লিঙ্ক দিয়ে দিব। তো আমরা একটু ড্রাইভে আসি, এখান থেকে ড্রাইভ, PHP টেমপ্লেট, তো আমরা জাস্ট একটা PHP ফাইলকে ডাউনলোড করে নিলাম। এখন হয়তো বা আমরা এটাকে ওপেন করব, আর এখানে কি আছে সেটাকে বুঝি। আমরা একটু ডাউনলোডস আগে যাই, দেখি আমাদের ফাইলটা কোথায়। তো আমি যেটা ডাউনলোড করলাম কোথায় গেল সেটা, একটু নিচে আসি। তো এটাকে আমরা জাস্ট এখান থেকে Ctrl+X কাট করব। কাট করে আমাদের যে 10th ক্লাস, আমরা আমাদের ফাইলটাকে এখানে পেস্ট করলাম। এটা একটা জিপ ফাইল, সো এটাকে আমাদের অবশ্যই আনজিপ করতে হবে। রাইট বাটন প্রেস করলাম, বললাম স্ট্যাক হিয়ার। দেন আমরা এখানে টিনিয়নের মধ্যে প্রবেশ করি একটু, দেন PHP। তো দেখতে পাচ্ছি এখানে আমাদের দুটো ফটোশপ ফাইল আসে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2, একটা হচ্ছে টিনিয়ন 1 PHP, একটা হচ্ছে টিনিয়ন 2 PHP। সো আমরা একটা PHP কে ওপেন করতে চাচ্ছি, এখান থেকে ওপেন। সো আমরা জানি এটাকে যদি ওপেন দেই অবশ্যই এটা ফটোশপ ওপেন হবে।
গত ক্লাস করেন না কেন? হ্যাঁ, যেমন কোন ডিপার্টমেন্টে? অনার্স ও বিবিএ। কোন ইউনিভার্সিটি জানো? আচ্ছা, এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার টেমপ্লেটটা ওপেন হয়েছে। ওকে, সো আমি যেটা করব, আমি এখানে এই টেমপ্লেটটা ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো দাগ টানা আছে, যেগুলোকে রুলার বলে। তো এগুলো হচ্ছে হরিজন্টাল আর ভার্টিক্যাল রুলার টানা আছে। আপনারা আপনাদের কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ প্রেস করবেন। তো যদি আমি কন্ট্রোল এইচ প্রেস করি তাহলে আমার এখানে যতগুলো রুলার আছে সবগুলো চলে যাবে। আমি কেন নিয়ে আসবো? জিপ ফাইলের মধ্যে ছিল এটা। আপনাকে বায়ার এরকম একটা টেমপ্লেট দিবে, জাস্ট টেমপ্লেটের মধ্যে এই কন্টেন্ট থাকবে তা না, এইরকম একটা টেমপ্লেট দিবে যে টেমপ্লেটের মধ্যে অন্য কোনো কন্টেন্টও থাকতে পারে। এই টেমপ্লেটটাকে আমাকে বায়ার দিবে, আমাকে এইটার মতো করে আমাকে HTML এ কনভার্ট করে একটা ডিজাইন তৈরি করে দিতে হবে। তো আমি জাস্ট এখানে একটু জুম করতেছি এটাকে। যদি জুম করতে হয়, ফটোশপ পারেন এখানে এমন কেউ আছেন? ফটোশপ এর কাজ পারেন? হালকা হালকা, হ্যাঁ আচ্ছা, যাক, আপনি বেসিক তো বুঝেন, জুম কিভাবে করতে হয়, আউট করতে হয়, বাস এতটুকু বুঝলেই হবে। ওকে, গুড। এটা হচ্ছে দেখেন একটা টেমপ্লেট। এই টেমপ্লেটটাকে আমরা আসলে ডিজাইন করব। তো ফার্স্ট অফ অল আসলে এখানে কি হচ্ছে বা কি আছে এটা একটু বুঝি। যেমন ধরেন আমি আমার এখান থেকে মাউসটাকে ধরে এই পর্যন্ত একটু ড্র্যাগ করলাম বা টেনে আনলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছি, বলেন তো এই যে সেকশনটা বা পুরো সেকশন যেটাকে কি বলে? এটা হচ্ছে আমাদের একটা হেডার। ওকে, গুড। এটা যদি আমাদের একটা হেডার হয়, এই হেডারের মধ্যে দেখতে পাচ্ছি কিছু ভাগ আছে, যেমন এটা একটা ভাগ, দেন হচ্ছে আমাদের এটা একটা ভাগ, বা এটাকে ধরতে পারেন একটা ভাগ, দুটা ভাগ। এই ভাগের মধ্যে দেখেন এটা হচ্ছে আমাদের ন্যাপবার। ন্যাপবারের বামে আমাদের কি আছে? এটা হচ্ছে একটা লোগো। দেন লোগোর এই পাশে দেখতে পাচ্ছি এটা একটা মেনু, যেটা আমি আমাদের 5 নম্বর ক্লাসে করিয়েছি, 6 নম্বর ক্লাসে করিয়েছি এই কাজগুলো CSS দিয়ে। অবশ্যই দেখতে পাচ্ছি যে আমাদের এটা দুই পাশ থেকে একটা কন্টেইনার নেওয়া আছে। এটা হচ্ছে আমাদের একটা কন্টেইনার। সো এই পর্যন্ত হচ্ছে কন্টেইনার। আবার দেখতে পাচ্ছি সেম ভাবেই সেম একটা মাপে আমাদের এই পাশ থেকেও একটা কন্টেইনার নেওয়া আছে। একটা কন্টেইনার নেওয়া আছে। এখন এইটা বুঝলাম যে এটা আমার পুরো হেডারের মধ্যে এটা হচ্ছে আমার ন্যাপবার, এটা হচ্ছে আমার হেডারের বডি অংশ। আর যার পিছনে দেখতে পাচ্ছি একটা কালার আছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার। কিন্তু একটা বিষয় দেখেন, আপনি যদি খেয়াল করেন এখানে এই ফিচার্স থেকে শুরু করে এই নিচ পর্যন্ত দেখেন তো এইটা একটা অ্যালাইনমেন্টে আছে। আর এই লোগোটাকে যদি আমি ধরি, এইটা আর এখানে যে কন্টেন্টগুলো এগুলো একটা অ্যালাইনমেন্টে আছে। তো এটা কেন, বা এটা দেখে আপনি কি বুঝলেন আমাকে সেটা বলেন। এই যে দুইটার অ্যালাইনমেন্ট সেম, এটা দেখে আপনি কি বুঝতে পারলেন? এটা একটা পার্ট, এটা সেটা তো আমি বুঝতে পেরেছি, কিন্তু উপরের কলের সাথে দেখতে পাচ্ছি পরবর্তী কলমটা বা পরবর্তী সেকশনটার মধ্যে যে কন্টেন্ট আছে সেটার মাপটা ঠিক আছে। তাহলে আমি জানতে চাচ্ছি যে আসলে এই উপর নিচের অ্যালাইনমেন্টটা ঠিক থাকা, এটা আসলে আপনি কি বুঝলেন? এই ঠিক থাকার কারণে আপনাকে কি করতে হবে তাহলে এটা ঠিক থাকবে? লেফট থেকে শুরু করতে। আর কিছু? প্রশ্নটা ভালো বুঝেন নাই।
এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে লোগোটা যেই অ্যালাইনমেন্টটা আছে যেই জায়গায় আছে সেই সোজাসুজি আমাদের ইন্সপায়ার এই প্যারাগ্রাফ এই আইকনটা অ্যালাইনটা সমান আছে। এটাকে আপনি কি বলছেন? হ্যাঁ, কন্টেনার নিয়ে আচ্ছা গুড। হ্যাঁ ঠিক আছে, আপনি এটা তো কন্টেনার হবে, এটা তো কন্টেনার হবে, তাহলে এটা অটোমেটিক হয়ে যাবে। এইটার সাথে এটার অ্যালাইনমেন্ট ঠিক আছে। এটা কেন? এদিকে আলাদা করে কি আপনি দুইটারই একটা ইস্যু দেখুন, দেখুন রোয়ের ভিতরে দুইটা মাঝে দুইটা কলাম। এটা সিম্পল, জাস্ট সিএসএস এর মধ্যে আমরা এইটাকে একটা উইথ দেই, এটার মধ্যে একটা উইথ দিয়ে থাকি আর এটার মধ্যে একটা উইথ দিয়ে থাকি। তো এইখানেও আমরা এই লোগোতে যে উইথটা দিব এই উইথটা এটার মধ্যে হবে, আর এটার মধ্যে যে উইথটা দিব সেটা এইটার মধ্যে হবে। এই অ্যান্সারটা আমি জানতে চেয়েছিলাম আপনাদের কাছ থেকে। ওকে, দেন আমরা এখান থেকে এতটুকু করার পরে দেখতে পাচ্ছি যে এতটুকু কাজ শেষ। এখন এটা একটা লোগো, এটা কি কোম্পানির লোগো। এই লোগোটাকে আমরা কোডিং দিয়ে পারবো না। সো আমরা যেটা করব এটাকে আমরা নিয়ে নিব। ওকে, আর এখানে দেখতে পাচ্ছি এটা একটা মেনু। সো এই মেনুটা আমরা কোডিং দিয়ে করতে পারি। এখানে তিনটা সেকশন, এটা একটা টাইটেল, এখানে একটা প্যারাগ্রাফ, এখানে একটা S4, এটা একটা প্যারাগ্রাফ। এই কাজগুলো আমরা কোডিং দিয়ে করতে পারবো। আইকনগুলো, হ্যাঁ, তো আইকনগুলো যদি আমরা গুগল থেকে নেই সেটাকে আবার এক্সট্রা ভাবে সিএসএস করতে হবে। সো যেটা যতটা সম্ভব সবসময় চেষ্টা করবেন টেমপ্লেটের মধ্যে যেরকম আছে টেমপ্লেট থেকে যেটা আমি নিয়ে করতে পারবো সেটা অবশ্যই টেমপ্লেট থেকে নিব। যেটা আমার টেমপ্লেট থেকে না নিলে একদম সিম্পল, আমি চাইলে কোডিং দিয়ে খুব ইজিলি এইরকম করা যায়, তাহলে আমি ওইটা কোডিং দিয়ে করবো। তো সবসময় মনে রাখতে হবে এই টেমপ্লেটটা যেন অবশ্যই পিক্সেল পারফেক্ট হয়। পিক্সেল পারফেক্ট ছাড়া যদি কেউ কোনো কাজ করে তাহলে সেটা অবশ্যই পিএইচডির কাছাকাছি নাই। পিক্সেল পারফেক্ট বলতে কি বোঝায়? আমাদের এখান থেকে প্রত্যেকটা যতটুকু স্পেস আছে, যেখানে যতটা অ্যালাইনমেন্ট আছে, ওই অ্যালাইনমেন্টটা যেন ঠিকঠাক থাকে আমার। আচ্ছা, এই কাজটাই। সো এই লোগোটাকে তো আমার, যেহেতু আমি কোডিং দিয়ে করতে পারবো না, এই লোগোটাকে আমাকে নিয়ে নিতে হবে। কিভাবে নিব দেখেন, এটা হচ্ছে আমাদের মুভ টুল। মুভ, এই যে এখানে মাউস ধরলেই, মাউস আনলে, যদি মাউস আনেন সরি এখানে যদি মাউসটা এটার উপর রাখেন তাহলে আপনাকে বলে দেবে। এটা হচ্ছে দেখেন, এটা লেখা আসছে মুভ টুল। এই মুভ টুলটা ক্লিক করে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন, বা এটাকে মুভ করান, এটাকে নাড়াচাড়া করান। দেখেন নড়াচড়া করছে না, করছে না। এই যে উপরে একটা জিনিস অটো সিলেক্ট, এটাতে জাস্ট একটা ক্লিক করে রাখবেন, ক্লিক করবেন এখানে একটা। এখন এখানে একটা ক্লিক করেন, আপনি যখনই মুভ টুল দিয়ে এখানে একটা ক্লিক করবেন দেখবেন এগুলো হচ্ছে লেয়ার। এই লেয়ার দেখবেন এটা সিলেক্ট হবে। আমি জাস্ট এটার উপরে ক্লিক করলাম। তো এখন এটাকে মুভ করেন, দেখেন এটা ঘুরতেছে আমার সাথে সাথে মুভ হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক আমি কন্ট্রোল জেড দিয়ে আবার এটা পজিশন ঠিক করে দিলাম। এখন এই যে দেখেন আমাকে এইটা এই লেয়ারটা সিলেক্ট হয়েছে, এটা হচ্ছে একটা লেয়ারের চোখ। চোখটাকে বন্ধ করে দিব, দেখেন এটা চলে গেছে। এখন এই লোগোটা কি শুধু এই আইকনটা নাকি লেখাটা সহ লোগো? আচ্ছা গুড, তাহলে আমরা যেটা করব এখানে দেখেন লোগো যে গ্রুপটা আছে বা যে ফোল্ডারটা আছে এখানে একটা ক্লিক করলাম। এখন দেখেন পুরো টিনি ওয়ানটাই চলে গেছে। তাহলে বোঝা গেল যে এই পুরোটাই মিলে যদি আমি নেই তাহলে আমারটা হয়ে যাচ্ছে। এই পুরো ইমেজটাকে বা লোগোটাকে আমি নেওয়ার জন্য আমার কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার প্রেস করে দেন জাস্ট কিবোর্ড থেকে এই চোখটার উপরে একটা ক্লিক করব। তো দেখতে পাচ্ছি সবকিছু চলে গেছে, কিন্তু এখানে লোগোটা আছে। সো এখন আমি এই পুরো ইমেজটাকে ট্রিম করব। জাস্ট এই এখন যদি আপনি নেন তাহলে এই পুরো পেজটাই আপনার এখানে পুরো আউটপুট আসবে। আমি যেটা করব শুধু এই লোগোটুকুর অংশটুকু আমি নিতে চাচ্ছি, তখন জাস্ট ইমেজে আসবে, এসে জাস্ট এটাকে ট্রিম করে নিব, ট্রিম দেন ওকে। এখন দেখতে পাচ্ছি ইমেজটা খুবই যতটুকু ইমেজ ততটুকু আমাকে সাইজ দিচ্ছে। এখন এটাকে সেভ করতে হবে। আমি এটাকে কি সেভ কিভাবে করে? না, আমরা সেভ করব যেহেতু এটা আমাদের ওয়েবের জন্য। ঠিক আছে, তো আমরা সেভ করব ওয়েব। দেখেন এই যে এখানে আমাদের একটা অপশন আছে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব।
ওকে, দেন আমরা সেভ ফর ওয়েবের জন্য ক্লিক করব। এটা অবশ্যই পিএনজি 24 মোডে থাকবে। পিএনজি 24 মোড, এই যে এখানে অলরেডি অনেকগুলো মোডের মধ্যে পিএনজি 24 এই মোডে রেখেই আমি জাস্ট এটাকে সেভ করব। সেভ, দেন আমরা এটা সেভ করব কোথায়? আমাদের ডেস্কটপের। ডেস্কটপ, এখান থেকে আমরা আমাদের ফোল্ডারটা কোথায়? 10 ক্লাস। এটা এখানে ইমেজেসের মধ্যে এটার নাম দিতে পারি আমাদের লোগো ডট পিএনজি। তো এখন যদি আমি আমার সাইটে এসে একটু চেক করি যে আসলে এটা কি আমার ইমেজ ফোল্ডারের মধ্যে আদৌ আসছে কিনা। ইমেজ ফোল্ডারের মধ্যে তো দেখতে পাচ্ছি এখানে আমার একটা এই যে টিনিয়ন একটা লোগো, যেটা পিএনজি অবশ্যই, যার ব্যাকগ্রাউন্ড নাই। ওকে, ওকে গুড। তাহলে এটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি যেটা করব, আমার তো সবকিছু অলরেডি চলে গেছে, এখন আমি ব্যাক কিভাবে করব? এটার জন্য এই যে উইন্ডোতে আসবেন, উইন্ডো থেকে আমাদের হিস্ট্রি, এখানে একটা ক্লিক করবেন। দেখেন এই যে হিস্ট্রি বারটা আমার ওপেন হয়েছে। ওকে, আচ্ছা, আমি হিস্ট্রি বারটাকে এখানে এটার নিচে রেখে দিচ্ছি। এই হিস্ট্রি থেকে যখন আপনি উপরে আসবেন, দেখবেন এখানে টেমপ্লেটটা আছে, ক্লিক করবেন, পুরো টেমপ্লেটে আপনাকে নিয়ে আসছে। ওকে গুড। দেন হিস্ট্রি ক্লোজ করে আমরা এটাকে একটু মুভ করাচ্ছি। এখন এটা হচ্ছে আমাদের লোগো, এটা হচ্ছে আমাদের মেনু, আর এটা হচ্ছে এতটুকু কাজ। তো আমরা এই কাজগুলো তো আমরা আমাদের কোডিং দিয়ে করতে পারবো। এই আইকনগুলো আমরা নিয়ে নিচ্ছি। জাস্ট আমরা দেখেন যখনই মুভ টুলে অটো সিলেক্ট রেখে আমি এটা উপরে ক্লিক করব, আমার লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আমি এটাকে চোখ বন্ধ করে দেখবেন ওইটা চলে গেছে। সো আমি এটাকেও ডাউনলোড করে নেব বা সেভ করে নেব। কন্ট্রোল অল্টার মাউস ক্লিক। তিনটা নিলে মার্জিন ঠিকঠাক বসতো না, মার্জিন কম বেশি হয়ে যেত ইমেজ। হ্যাঁ, আমি এটাকে ট্রিম করে নেব। দেন আমরা ফাইলে আসবো, ফাইল থেকে এক্সপোর্ট, দেন হচ্ছে সেভ ফর ওয়েব, সেভ করব। এটার নাম দিতে পারি আমরা অ্যাপল। দেন আমরা আবার একটু হিস্ট্রি থেকে ব্যাকে আসতেছি এই টেমপ্লেটে। এখান থেকে আমরা উপরে এসে আবার অ্যান্ড্রয়েড যে আইকনটা আছে এটাকে আমরা নিব। এটা দেন আমরা আগে চোখ বন্ধ করে দেখবো যে আমরা যেটা সিলেক্ট করেছি সেটা কি আদৌ সিলেক্ট আছে কিনা। কন্ট্রোল অল্টার মাউস ক্লিক। দেন আমরা ইমেজেসে আসবো, এখান থেকে বলবো ট্রিম। দেন আমরা ফাইলের মধ্যে এসে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, আমরা এটাকে সেভ করব। এটাকে আমরা নাম দিতে পারি অ্যান্ড্রয়েড। আমাদের চার্জারটা যদি লাগিয়ে নিই, নাহলে বন্ধ হয়ে যাবে। লাইনটা দেন তো। এখানে দেখুন সুইচ আছে নিচে, দুইটা সুইচ অন করে দেন। ওকে, চার্জ হচ্ছে। তো আমরা আবার এটাকে সেভ করে আবার আমরা এখান থেকে ব্যাকে আসবো টেমপ্লেটে। ব্যাকে এসে আমরা দুইটা আইকন মেবি নিয়েছি, দুইটা নিয়েছি। এখন আমরা জাস্ট আমাদের লাস্টের যে আইকনটা সেটা একটু নিয়ে নেবো। এটা তো চোখ বন্ধ করে দেখি এটা ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। কন্ট্রোল অল্টার মাউস দিয়ে ক্লিক। এটাকে আমরা একটু ইমেজ থেকে ট্রিম করে নিচ্ছি, ট্রিম। দেন ওকে, এটাকে আমরা ফাইল, তারপর হচ্ছে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, এটাকে আমরা সেভ করব। এটাকে নাম দিতে পারি আমরা উইন্ডোজ। দেন আমরা এটাকে রেখে দিলাম। বাকি আমাদের যে টেমপ্লেটটা আছে এখান থেকে আমরা আমাদের টেমপ্লেটে আসলাম। আমাদের কিন্তু আইকনগুলো নেওয়া শেষ। এখন আমাদের জাস্ট এগুলো আর এই ডট তিনটা যদি হয় তাহলে আমাদের কাজ শেষ। হ্যাঁ হইতে পারে, যদি আপনাকে তিনটা ইমেজ দেয় তাহলে আপনি ক্যারোসেল ইউজ করে দিবেন। এখানে তো নাই, এখানে তো ডট। এখন ডট তিনটা তো আমাকে টেমপ্লেটে দিতে হবে। সো এখানে একটা ক্লিক করলাম, দেখি আসলে এটা কোনটা সিলেক্ট হয়েছে। দেখতে পাচ্ছি আমাদের ব্ল্যাক। তো এটা একটা গ্রুপ আছে মেবি, আমি এটাকে যদি ক্লিক করি দেখেন পুরোটা অফ হয়ে যাচ্ছে, গ্রুপ করা আছে। সো আমি জাস্ট এটাকে নিতে চাচ্ছি, কন্ট্রোল অল্টার মাউস দিয়ে ক্লিক। এখন সব ঠিকঠাক, মাঝখানে লোগো কই? লোগো নাই। সো এখানে এটা মনে হয় মেবি লোগো হওয়ার কথা, দেখি। হ্যাঁ চলে আসছে। সো আমরা ইমেজেসে আসি, ইমেজ থেকে আমাদের এটাকে ট্রিম করব।
এখান থেকে আমরা ফাইল থেকে এক্সপোর্ট, এখান থেকে আমরা বলবো সেভ ফর ওয়েব, এখানে সেভ, আমরা এটাকে নাম দিতে পারি যেমন ট্যাব। ওকে গুড। দেন আমরা আবার আমাদের টেমপ্লেটে ফেরত আসি, এখানে 3টা ডট আছে, সো এই ডট 3টাও আমাদের লাগবে। সো আমরা এই ডটটাকে একটু ক্লিক করি, দেখি আসলে এটা কোথায়। এই ডট 3টাকে আপনি একসাথে নিতে পারেন, এটার তেমন আমার অ্যালাইনমেন্ট প্রবলেম হয় না, যেহেতু পাশাপাশি খুবই কম স্পেস আছে। জাস্ট ক্লিক করলাম। দেন আমরা ইমেজ এর মধ্যে এসে এটাকে ট্রিম করে নিব, আর ফাইল, দেন হচ্ছে আমার এক্সপোর্ট, আমি বললাম সেভ ফর ওয়েব, এটাকে আমরা বলতে পারি এটার নাম হয়তো বা ডট। সমস্ত কন্টেন্টগুলো নেওয়ার পরে আপনি চেষ্টা করবেন পুরো টেমপ্লেটের একটা ছবি নেওয়ার, কারণ একটা টেমপ্লেট আমরা একটা ব্রাউজার ওপেন করে দেখব আর একটার মধ্যে আমরা কাজ করব। সো এখান থেকে আমরা ফাইলে আসলাম, ইমেজের ট্রিম করার প্রয়োজন নেই, জাস্ট আমরা এক্সপোর্টে আসব, এখান থেকে সেভ ফর ওয়েব, পুরো টেমপ্লেটটাকে আমরা ওয়েবের জন্য একটা নিয়ে নিচ্ছি। সেভ, আমরা এখানে বললাম এটার নাম হচ্ছে আমাদের টেমপ্লেট। দেন আমরা আমাদের ইমেজেসের মধ্যে এসে এখানে দেখতে পাচ্ছি আমাদের যতগুলো কন্টেন্ট দরকার সমস্ত কন্টেন্টগুলো এখানে চলে আসছে। এখন জাস্ট আমরা আমাদের কোডিং এর মধ্যে কাজ শুরু করে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা দিস কম্পিউটারে এসে আমরা আমাদের টেমপ্লেটটাকে ওপেন করছি, রাইট বাটন প্রেস করলাম, এটাকে আমরা ওপেন করলাম, ওপেন দিতে পারি ফায়ারফক্স। পিএনজি ইমেজ আমাদের আপডেট যদি ক্রম না হয় তাহলে সেটা ওপেন হবে না। সো আমরা এটাকে একটু জুম করে নিচ্ছি, আমাদের ডিসপ্লেটা যতটুকু ততটুকু, ওকে এরকম, ঠিক আছে। এটা হচ্ছে আমার ফুল টেমপ্লেটটা। এখন এই টেমপ্লেটটা যেমন আছে এমনই আমাকে করে দিতে হবে, ওকে। সো আমি যেটা করব সেটা হচ্ছে আমি এটা দেখে দেখে আমার এখানে কাজ শুরু করব। তাহলে এটাকে আমি একটু ওপেন করি আমার গুগল ক্রমে। এখানে একটা প্যারাগ্রাফ আছে, আমার তো এই প্যারাগ্রাফটা প্রয়োজন নাই, আমি জানি এই রিলেটেড আমার ওয়েবসাইট না, সো আমি এটাকে ডিলিট করে দিব, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তো আমরা ফার্স্ট অফ অল জানি এটা আমাদের হেডার, তাই তো। সো আমি হেডার লিখলাম, হেডার। তো এই হেডারের মধ্যে আমি এখানে যে ডিজাইনটা দেখতেছি এরকম করে আমাকে ডিজাইনটা রেডি করতে হবে। তো হেডারের মধ্যে প্রথম আমরা ইউজ করতে পারি আমাদের ক্লাস কন্টেইনার ডট কন্টেইনার। কন্টেইনারের মধ্যে এখানে দেখতে পাচ্ছি আমাদের কন্টেইনার, ওকে গুড। কন্টেইনার আমরা দুই পাশে জায়গা দিব। এই কন্টেইনারের মধ্যে আমরা একটা ডিভ নিতে পারি, ক্লাস। এখানে দুইটা ক্লাস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আমাদের লোগো, একটা হচ্ছে আমাদের মেনু। সো আমি এখানে বললাম আমাদের ক্লাসের নাম হচ্ছে লোগো। লোগোর মধ্যে আমরা আইএমজি নিলাম, ইমেজেসের মধ্যে আমরা বলবো ইমেজ ফোল্ডারের মধ্যে আমাদের লোগো ডট পিএনজি। সেভ করলাম, একটু আউটপুট এসে দেখি যে আমাদের এখানে কোনো আউটপুট আসছে কিনা। দেখতে পাচ্ছি এখানে লোগোটা চলে আসছে, ওকে গুড। না, দেন এই মেনু 3টা আমাকে নিতে হবে। সো এটার জন্য এই ডিফের পরে আমরা আবার একটা ডিফ নিব, ডিআইভি। তার মধ্যে একটা ক্লাস নিব, ক্লাসের নাম বলতে পারি মেনু। মেনু নেওয়ার জন্য আমরা জানি আমাদের nav eval li, দেন হচ্ছে তার মধ্যে আমরা এ নিতে পারি। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা একটা লিঙ্কটা বন্ধ রাখবো, এখানে আমরা আমাদের মেনুগুলো লিখবো। তো আমাদের মেনুগুলো কি আমরা একটু দেখে আসি। ফিচার্স, সাপোর্ট, ব্লক। আমরা এখানে প্রথম বললাম ফিচার্স, দেন আমরা বললাম সাপোর্ট, দেন আমরা এখানে বললাম ব্লক। সেভ করলাম, একটু সাইটে এসে দেখি যেটার কি অবস্থা। ওকে গুড, চলে আসছে, কিন্তু এই অবস্থা কেন? ও শিট, ভুল করছি না? এই তো দেখছেন একটা স্টুডেন্ট যে ভুল করলো, বাকিগুলো শুধু চায় দেখতেছে। এখানে ফার্স্ট অফ অল আমরা বলবো ফিচার্স, দেন আমরা বলবো আমাদের
কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম, সাইটে এসে রিলোড, দেখতে পাচ্ছি আমার এখানে আমার লোগো অ্যান্ড হচ্ছে আমার মেনুটা চলে আসছে। এখন এগুলো এতটুকু তো হইলো, এটাকে এখন মূল কাজ হচ্ছে সিএসএস আমাদের। সো আমরা লিঙ্ক করেছিলাম মেবি, সো আমরা সিএসএস এর উপরে ক্লিক করে এখানে ফার্স্ট অফ অল আমরা এখানে আমাদের ইউনিভার্সাল ইউজ করতেছি। দেন আমরা এখানে বললাম আমাদের মার্জিন হবে 0, দেন আমরা বলবো আমাদের প্যাডিং 0, এরপরে আমরা ডট আমাদের ফার্স্ট অফ অল কাজ করতে পারি হেডার আমাদের কোনো ক্লাস না, এটা হচ্ছে আমাদের একটা ট্যাগ। সো আমরা এইটাকে জাস্ট ধরলাম। হেডারের মধ্যে ফার্স্ট অফ অল আমাদের কি আছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার, তো ইয়েলো। দেখেন এইভাবে যদি ইয়েলো নেন তাহলে প্রবলেমটা কি হবে, দেখেন আপনার এই ইয়েলো কালারটা আর এই কালারটা কি সেম না, তাহলে কালার কম্বিনেশনের প্রবলেম হবে। সবসময় কালার নেবেন এভাবে, ফটোশপে আসবেন, এখানে দেখেন এই যে একটা কালার বক্স আছে, এখানে ক্লিক করবেন, এই যে কালার বক্স, আপনি এই কালার বক্সের বাহিরে আসবেন, দেখবেন একটা ড্রপার দিচ্ছে আপনাকে, এই ড্রপারটা যেখানে ক্লিক করবেন এই কালারটা আপনার কপি হবে। তো দেখেন আমি যখন এখানে ক্লিক করলাম এই কালারটা আমার কপি হয়েছে, আমি জাস্ট এই কালার কোডটা এই কোডটাকে কপি করব, এই কালার কোডটাকে কপি করে আমি এখানে বসাবো। যেহেতু এটা একটা হেক্সা কোড, তার আগে একটা হ্যাশ দিতে হয়, আর কোডটাকে পেস্ট করলাম। এখন যদি আমি আমার সাইটে সেখানে রিলোড করে দেখেন, এখন যে কালারটা আর এই কালারটা এখন সেম। ওকে, তো আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করলাম। এখন হয়তো বা আপাতত আমরা আমাদের প্যাডে আমাদের কন্টেইনারের কাজটা করে নিই, ডট কন্টেইনার, এর মধ্যে আমরা একটা উইথ দিতে পারি হয়তো বা 70%, দেন আমরা বলতে পারি মার্জিন 0, অটো। কন্ট্রোলে সেভ করলাম, সাইটে এসে একটু রিলোড দিচ্ছি, তো দেখতে পাচ্ছি এটা হ্যাঁ চলবে। তো এটা হচ্ছে আমাদের এতটুকু কাজ কমপ্লিট। এরপরে আমাদের এই লোগোটা আর লোগোটাকে লেফটে রেখে আর এটাকে আমাদের রাইটে নিতে হবে। সো এটার জন্য আমরা আমাদের কন্টেইনারের পরে আমাদের এখানে একটা ক্লাস আছে, লোগো নামে ক্লাস। সো আমি এই লোগোটাকে ধরতেছি, ডট লোগো। এখন আমরা এই লোগোটার একটা উইথ দিব। এখন এটা আমাকে বুঝে নিতে হবে যে আমার লোগোটার সাইজ হচ্ছে এই পর্যন্ত আর আমার ফন্টের সাইজ হচ্ছে তারপর থেকে, তাহলে আমি লোগোর সাইজটা কতটুকু দিতে পারি। তো এটাকে আমি 60-40ও দিতে পারি, এভাবে করে দেখি কতটুকু আপাতত আসা। আমি এখানে উইথ বললাম 60%, দেন আমি বললাম ফ্লট লেফট। এখন আমি দেখতে চাচ্ছি আমার এটা কতটুকু দূরে যায়, সো চলবে। দেন আমি আমার মেনুর কাজ করবো, ডট মেনুর উইথ যদি আমি লিখি তাহলে এখানে অবশ্যই 40% আমাকে লিখতে হবে, যেহেতু আমি 60% অলরেডি শেষ করে ফেলছি। এরপরে আমার ফ্লট লেফট আসবে না, কারণ তার নিচে কোনো আমাদের কন্টেন্ট নাই। তো আমি বললাম ওভারফ্লো যেন হিডেন থাকে, ওভারফ্লো হিডেন। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সাইটে এসে রিলোড। এতটুকু কাজ তো বুঝতে পেরেছেন আশা করি। আচ্ছা, এরপরে দেখেন আমাদের উপর থেকে এইটার একটা হাইট আছে পুরো ব্যাকগ্রাউন্ডের, এটা কতটুকু আমি একটু মেপে নিচ্ছি। আমাদের কিবোর্ড প্রয়োজনে লাগবে না, আমরা এখান থেকে ইউজ করি। আমরা জাস্ট এখান থেকে এটাকে ধরে মেপে নেব। তো দেখেন আমাকে কত বলতেছে, 902, তাই না? এটা আসলে ঠিক বলছে না, কারণ এই সফটওয়্যারটা একটু প্রবলেম হয়েছে। আমি সেদিনও ক্লাসে গিয়েছিলাম, দেখলাম এই প্রবলেমটা হচ্ছে। সো আমি এটাকে একটা হাইট দিয়ে দিচ্ছি, এখানে হেডারের মধ্যে একটা হাইট সেট করব। হাইট, এই হাইট আমি বলতে পারি হয়তো বা মনে করেন 570 পিক্সেল। তাহলে আমি দেখি এটা কতটুকু নেমে যায়। এটা আরো নামবে, এটা আমরা দিতে পারি এখান থেকে 650 ইউজ করি, দেখি কেমন আসা। মেবি আরো নামাতে হবে মেবি। তো আমরা এখানে 7 দিতে পারি।
চলবে। তো এটা হচ্ছে আমাদের উইডথটা আমরা সেট করলাম, এটা হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ড টেমপ্লেটের উইডথ। এখানে আমরা মেনুটার কাজটা কমপ্লিট করে ফেলবো। এখানে আমাদের মেনুর জন্য আমরা এখানে বলবো ডট মেনু nav eval li। li এর মধ্যে ফার্স্ট অফ অল আমরা বলবো ডিসপ্লে ইনলাইন। এটাকে একটু সেভ করলাম, সাইটে এসে এখানে রিলোড। ওকে, ইনলাইন মানে কোনো কন্টেন্ট নিচের থেকে পাশাপাশি আনার জন্য, আর ব্লক মানে যখন কোথাও মার্জিন প্যাডিং দেওয়া হয় এটার পজিশনটা চেঞ্জ হয়ে যায়, বা মানে পিক্সেল কম বেশি হইতে পারে, ওইটা পিক্সেলটা যেন কম বেশি না হয় তার জন্য ডিসপ্লে ব্লক করা হয়, ওই পজিশনে যেন ফিক্স থাকে। হ্যাঁ, ইনলাইন মানে হচ্ছে এই লাইনের মধ্যেই ব্লক থাকবে, শেষ। আচ্ছা, তো এরপরে আমরা এখানে ডিসপ্লে ইনলাইন করলাম। এটার একটা মার্জিন আছে মেবি লেফট থেকে, আমি একটু মার্জিনটা দেখে নিচ্ছি। তো এটি একটু মেপে নেই আমরা, এটা কতটুকু হতে পারে। এটা ভুল বলে, তা আমরা আনুমানিক করে নিব। এখানে আমাকে বলছে 86, তো 86 না, তাহলে আমি 60 দিতে পারি। তাহলে আমি এখানে বলবো মার্জিন আমাদের রাইট 60%, দেন এখানে সে রিলোড। হ্যাঁ, চলবে। বাকি আমি তারপর দেখতে পারি ফন্ট সাইজ। আচ্ছা, এটা আমি অ্যাঙ্করে করবো, সমস্যা নেই, এতটুকুই করলাম আপাতত। এরপরে ডট আমি মেনু nav eval li a। এর মধ্যে ফার্স্ট অফ অল আমি বললাম টেক্সট ডেকোরেশন আমার নান হবে। এরপরে আমি এটার কালার দিতে পারি আমাদের ব্ল্যাক। ব্ল্যাকের কালার কোড কি বলেন তো? ওকে, গুড। এরপরে আমি এটার ফন্ট সাইজটা চেঞ্জ করে দিতে পারি, ফন্ট সাইজ আমাদের 22 px। সেভ করলাম, সাইটে এসে এখানে রিলোড। তো দেখতে পাচ্ছি এটা মোটামুটি বড় হয়েছে। লেখাটা অনেকটাই চেকন, কিন্তু ওখানে লেখাটা অনেকটা মোটা ছিল, ঠিক আছে। তো আমি এটাকে মোটা কিভাবে করব? জাস্টিফাই কেন? ফন্ট ওয়েট, আমি এখানে বলবো ফন্ট ওয়েট বোল্ডার। দেন আমি আমার সাইটে এসে এখানে রিলোড, দেখতে পাচ্ছি লেখাটা মোটা। এখন বলেন তো এই ফন্টটা আর এই ফন্টটা কি সেম? না, কারণ হচ্ছে এই ফন্টটা এই ফন্ট না। দেখেন এখানে কি ফন্ট আছে আমি চেক করতে পারি। আমি যদি এই টেক্সটের উপরে ক্লিক করে জাস্ট এখানে একটা ক্লিক করি, দেখেন আমাকে বলে দিচ্ছে এই ফন্টের নাম হচ্ছে পিটি স্যান্স বোল্ড। তাহলে আমি যদি এই ফন্টটা নিয়ে নেই তাহলে আমার কাজটা হয়ে যাচ্ছে। তো আমি গুগলে এসে এখান থেকে গেলাম গুগল ফন্টে, এখান থেকে আমি আসলাম গুগল ফন্ট, আমি ফন্টটা নিয়ে নিতে চাচ্ছি। গুগল ফন্টে ক্লিক করলাম। এখান থেকে আমরা ফন্ট সার্চ করব, যেমন আমাদের কি লাগবে পিটি স্যান্স। এই পিটি স্যান্স চলে আসছে, আমি এখানে ক্লিক করব। আমাদের পিটি স্যান্স বোল্ডটা লাগবে, তাহলে আমি এই 700 এটা নিতে পারি। এটাকে সিলেক্ট করলাম, দেন এটার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে আমি জাস্ট কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি। এটাকে আমি আমার HTML এর এখানে ইউজ করে দেব। কিছু বলবেন খলিল? কিছু বলবেন? হাত উঠেছেন কেন? আচ্ছা, এরপরে আমরা এটার ফন্ট ফ্যামিলিটা sans serif আছে, আমরা sans serif ইউজ করলাম, সমস্যা নেই। এখানে আসলাম, স্টাইলের মধ্যে আমাদের অ্যাঙ্কর ট্যাগের পরে এটাকে পেস্ট করব। সাইটে এসে একটু রিলোড দিচ্ছি, এখন ফন্টটা ঠিক আছে। তো দেখতে পাচ্ছি যে আমার ওই ফন্টটা এই ফন্টটা মিল, তাহলে আমার লোগোর কাজও শেষ, এই ফন্টের কাজও শেষ। এখন উপর থেকে এটাকে নামাইতে হবে নিচে। সো আমি এটাকে একটু মেপে নিচ্ছি, এটা আসলে কতটুকু আছে। আমি জাস্ট এখান থেকে এটাকে মেপে নিব, জাস্ট এখান থেকে আমি 10 এ নিচে নামাবো। আমাকে বলতেছে 74, তাই তো? তাহলে আমি এটা দিতে পারি। আচ্ছা চলেন, আপনাদের কথা মতো 60 ইউজ করলাম। এখানে বললাম প্যাডিং টপ 60 বা 55 বললাম, সমস্যা নেই। একটু সাইটে আসি, এখানে এসে একটু রিলোড। তো দেখতে পাচ্ছি সে নিচে নেমে গেছে, কিন্তু হাইটটা বেড়ে গেছে। হাইট কমাইতে হবে, এত হাইট আমার লাগবে না। সো আমি এখানে এটাকে কমাবো, আমি এটাকে বলবো
যেহেতু আমি এখানে 55 বাড়িয়েছি, সো এখানে 60 কমাই দিচ্ছি আমি 650 দিই, 50 দিয়ে দিলাম, সমস্যা নেই। 650 সাইটে এসে রিলোড চলবে, বা আরও কমাই দিচ্ছি, সমস্যা নেই, প্যাডিং আরও আসবে আমাদের। সো 630 সাইটে আসলাম, রিলোড। ওকে, এতটুকু কাজ আমি করে ফেলছি, এতটুকু কাজ করা আমার কমপ্লিট। আমি আমার উপরের অংশ কাজটুকু করে ফেলছি, এখন আমার এই সেকশনের কাজটুকু করতে হবে। তো আমি সাবলাইম আসলাম আবার, এটা প্রথমে HTML। এখন বলেন তো এখানে যে আমাদের অপশনটা আছে, এটা কি আমাদের হেডারের বাইরে, কন্টেনারের বাইরে? হ্যাঁ হ্যাঁ, গুড। তো আমরা আমাদের এই কন্টেইনার ডিভটা যেখানে আছে, এই ডিভের আগে একটা ডিভ নেব। এই ডিভের নাম দিতে পারি যেমন আমরা কন্টেন্ট। প্রথমে আমাদের এখানে একটা কি আছে সেটা আমি একটু দেখি। আমাদের এখানে একটা অন আছে, ইন্সপায়ার ইউর ইন্সপিরেশন। ওকে, তো এটা আমরা ফটোশপ থেকেও নিয়ে নিতে পারি। মুভ টুলে এসে আমি জাস্ট এই টেক্সট টাইপের উপরে ক্লিক করে এটার উপরে একটা ক্লিক করব। দেন আমরা এটাকে রিপ্লেস বা ম্যানেজ করতে চাচ্ছি। ওকে, তো দেখেন এখান থেকে ওই ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কেন চেঞ্জ হয়েছে? কারণ হচ্ছে পিটি সানস বোল্ড ফন্টটা আমার ফটোশপে নাই। ওকে, তো কন্ট্রোল অল্টার কন্ট্রোল সি কপি করে নিলাম লেখাটাকে। এখানে আমরা একটা H1 নেব, H1, তার মাঝখানে লেখাটাকে পেস্ট করলাম। এরপরে আমরা একটা হয়তো বা H4 বা 3 নিতে পারি। দেখি আগে লেখাটা কীরকম, তাহলে বুঝতে পারবো। H3 নিতে পারি, সমস্যা নেই। তার মাঝখানে আমরা আমাদের লেখাটা বসাবো। তাহলে লেখাটা কোথায় আছে? মুভ টুলে এসে আমরা আমাদের টেক্সটের মধ্যে সেখানে একটা ক্লিক করব। দেন আমরা এটাকে রিপ্লেস, এখন কন্ট্রোল অল্টার কন্ট্রোল সি, সাইটে এসে এটাকে পেস্ট করলাম। একটু দেখি আগে আউটপুটটা কেমন আসলো। ওকে, দেখতে পাচ্ছি হেডিং এই পাশে চলে গেছে। এটা আসবে, সমস্যা নেই। কিন্তু আমাদের এই লেখাটার মাঝখানে একটা ব্রেক আছে, দেখেন এখানে কিন্তু একটা ব্রেক আছে। প্রোডাক্টসের পরে একটা ব্রেক, কিন্তু আমার এখানে কোনো ব্রেক নাই। এই প্রোডাক্টসের পরে আমাকে একটা ব্রেক দিতে হবে। সো প্রোডাক্টস এখানে থেকে আমরা একটা বিআর ইউজ করলাম। এই H3 পরে আমরা একটা প্যারাগ্রাফ নেব, পি। এখন পি এর মধ্যে কি আছে সেটা আমরা একটু দেখে আসি। আমরা আমাদের ফটোশপে আসলাম, এখান থেকে আমরা মুভ টুলে এসে আবার টেক্সটের উপরে ক্লিক করব। এটার উপরে একটা ক্লিক করলাম, রিপ্লেস, কন্ট্রোল অল্টার কন্ট্রোল সি। দেন আমরা সেম ভাবে আমাদের প্যারাগ্রাফের মধ্যে এটাকে পেস্ট করব। এখানেও কিছু আমাদের ব্রেক আছে, সো ব্রেকগুলো আমাকে খুঁজে বের করতে হবে। প্রথম ব্রেক হচ্ছে আমার এখানে ইলাইট আর ডোনেকেট পরে। তাহলে এই যে ইলাইট, এখানে একটা আমাদের ব্রেক হবে, ব্রেক। আর হচ্ছে আমাদের ডোনেক, এটা তো নাকি। এরপরে আমাদের আরেকটা ব্রেক আছে, সেটা হচ্ছে এরোস এর পরে। এরোসটা কোথায় আছে সেটা একটু খুঁজে বের করতে হবে। এখানে জাস্ট একটা আমরা ব্রেক দিব। কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম। দেন আমি আমার সাইটে একটু আসি, রিলোড। ওকে, গুড, সুন্দর চলে আসছে। এখন জাস্ট আমি এটার কাজ করব। তো কাজ করার জন্য আর আমার আরেকটা কাজ আছে, আমার ট্যাব, আমার মোবাইলটা তো লাগবে, তাই না? তো এই ডিভের পরে আমরা আবার একটা ডিভ নেব। ডিভের মধ্যে একটা ক্লাস নিতে পারি, ক্লাসকে বলতে পারি ট্যাব। এখানে আমরা একটা ইমেজ দিতে পারি, ইমেজের মধ্যে বলতে পারি ইমেজ ফোল্ডারের মধ্যে ট্যাব ডট পিএনজি, সেভ করলাম। সাইটে সেখানে একটা রিলোড। ওকে, ট্যাবটাও চলে আসছে। এখন জাস্ট আমি এটার উইডথটা আগে আলাদা আলাদা করে দিচ্ছি। যেমন আমার এখানে প্রথম ছিল ডট কন্টেন্ট, তাই তো? কন্টেন্টের উইডথ হবে কত আমাদের? 60%, কারণ আমরা আমাদের মেনুতে যা দিয়েছি, লোগোতে যা দিয়েছি তাই। দেন আমরা এটা বলবো আমাদের মার্জিন, প্লট লেফট। দেখি আপাতত আমাদের এটা বামে আসে কিনা। এখান থেকে আমরা একটু রিলোড করি। ওকে, চলবে। এই বামে যাওয়ার পরে এ আবার ডানে চলে আসছে। ওকে,
দেন আমরা আমাদের ট্যাবের জায়গাটাও ঠিক করে নেব। আমরা এখান থেকে বলবো ডট ট্যাব, এর উইথ হচ্ছে আমাদের 40%। দেন আমরা বললাম এখানে ওভারফ্লো আমাদের এটা। তো এতটুকু কাজ আমাদের কমপ্লিট। এখন উপর থেকে একটু মেপে নিতে হবে এটার মার্জিনটা আসলে কতটুকু আছে। আমি জাস্ট এখান থেকে একটু মেপে নিচ্ছি এটাকে। এখানে আমাকে বলতেছে 160, তাই তো? তাহলে আমি দিতে পারি 110। আমি এই কন্টেন্টের এখানে দিতে পারি, সমস্যা নেই। এখানে যদি মার্জিন টপ দেই, মার্জিন টপ 110 পিক্সেল। সাইটে আসলাম, রিলোড, হ্যাঁ চলবে, একদম পারফেক্ট। দেন আমার সমস্ত এখানে যে কন্টেন্টগুলো আছে, সমস্ত কন্টেন্টগুলোই হচ্ছে আমার পিটিসেন্স বোল্ডের ফন্ট। সো আমি এখানে এই কন্টেন্টের মধ্যে যতগুলো ফন্ট আছে সবগুলোকেই আমি এই ফন্টটা ইউজ করে দিলাম। তাহলে এই কন্টেন্টের মধ্যে 3টা সেকশন আছে, 1টা 2টা 3টা, তিনটাই আশা করি আমাদের ওই ফন্টের হয়ে যাবে। এখন এটাকে ওই কালার ওই পজিশনের আমাদের করে নিতে হবে। কিভাবে চলেন দেখি। তো ফার্স্ট অফ অল এই আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ইন্সপায়ার ইওর ইন্সপিরেশন, এটাতে আমাদের কোনো কাজ নাই। ওকে, দেখতে পাচ্ছি এটা একদম ঠিকঠাক। আমাদের কাজ করতে হবে এইটাতে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে কন্টেন্টের মধ্যে যে H3 আছে তাকে আমরা সিলেক্ট করলাম। ফার্স্ট অফ অল আমরা বলবো ফন্টের কালারটা আসলে কি। আমরা মুভ টুলে আসলাম, আমরা এখান থেকে একটু জুম করে নেব, এটাকে জুম, পাটলেও সমস্যা নেই। এখানে কালার বক্স আসবে, আরো জুম করবেন, সমস্যা নেই, প্রয়োজন হলে আরো জুম করে নেবেন। কালার বক্সে আসবেন, কালার বক্সে এসে জাস্ট এই কালারের উপরে একটা প্রেস করবেন, কয়েকটা কালারের উপর প্রেস করবেন যাতে কালারটা এক্সাক্ট কালার পান। ওকে, আমরা এই কোডটাই কপি করব, কন্ট্রোল সি। দেন আমরা আমাদের এই কন্টেন্টের মধ্যে একটা কালার সেট করব। কালার আমাদের হ্যাশট্যাগ দিয়ে এটা একটু সেভ করে দেখি আসলে কেমন আসছে। এখানে যদি একটু সেভ, হ্যাঁ চলবে। আর আরেকটা প্রবলেম আছে, এটা বোল্ড করা। সো আমরা এইখানে এই লেখাটা ইউজ করব না, কন্ট্রোল এক্স। এটাকে আমরা শুধু H1 এর মধ্যে দিচ্ছি, ডট কন্টেন্ট, তার মধ্যে যে H1 আছে তার মাঝখানে আমরা আমাদের এইটাকে দিব। এখন একটু দেখি কেমন আসে। হ্যাঁ, এখন ঠিকঠাক চলবে। এটা তখন বোল্ড হয়ে আসছিল, এখন আর বোল্ড হয়ে নাই। এটার নিচে একটু মার্জিন আছে, আমি যদি একটু মেপে দেখি যে আসলে এখানে মার্জিনটা কতটুকু। আমি জাস্ট এখান থেকে ধরে নিচে নামালাম, তো আমাকে এখানে বলতেছে 32 পিক্সেল বা 30 পিক্সেল। সো আমি এখানে 30 পিক্সেল দিব। কোথায়? আমার H3 নিচে, মার্জিন বটম। এখানে আমি বলবো মার্জিন আমাদের বটম, BTTOM বটম হবে 30 পিক্সেল। এটাকে আমি সেভ করলাম, কন্ট্রোল এক্স দিয়ে সেভ করলাম। দেন আমি আমার সাইটে আসি, এখানে সেটা রিলোড, তো দেখতে পাচ্ছি এটা নিচে নেমে গেছে। ওকে, এইটার থেকে কিন্তু একটু বেশি, এই দুটো কিন্তু সেম ছিল, সেটাকে আমি আরেকটু কমিয়ে দিতে পারি। আমি এটাকে বলতে পারি হয়তো বা 26। কন্ট্রোল সেভ করলাম, সেভ করলাম। একটু সাইটে এসে দেখি যে কি অবস্থা। এখানে সে রিলোড, হ্যাঁ চলবে। এরপর আমাদের সর্বশেষ যেটা, ওইটা একটু আমাদের লাগবে। আমরা একটু জুমটা আবার একটু কমাই, দেন বা আমরা এখান থেকে নিচে আসলেও চলবে। এখান থেকে আমরা কালার নিব, এটাকে আরো জুম করলাম, কালার নিব, কালার বক্স, সেম কালার। আমাকে এটাই বলতেছে। সো আমি এটাকে কপি করলাম, আমি জাস্ট এটাকে কন্ট্রোল সি কপি করলাম। দেন সাইটে আসবো, এসে আমি এখানে বলবো ডট কন্টেন্টের মধ্যে যে পি আছে সেই পি এর কালার হচ্ছে আমাদের এটা। অবশ্যই তার আগে আমাদের একটা হ্যাশট্যাগ দিতে হবে, হ্যাশ। সো আমি এখানে একটা হ্যাশট্যাগ দিয়ে এটাকে আমি ক্লোজ করে দিব, ক্লোজ। সেভ করলাম। একটু সাইটে এসে দেখি আসলে কি অবস্থা।
এক্স্যাক্টলি, একদম ঠিক আছে। তো আমাদের এতটুকু কাজ কিন্তু শেষ, এই কাজটুকুও শেষ। এখন জাস্ট আমরা ট্যাবের কাজ করব। ট্যাবটা উপর থেকে কতটুকু নামাতে হবে সেটা আগে আমরা দেখে নিচ্ছি। সো আমরা এখান থেকে একটু সিলেক্ট করে নিই যে এটা আসলে কতটুকু এখান থেকে নামাতে হবে। এখান থেকে ধরে আমরা নিচে আসলাম, দেখতে পাচ্ছি যে আমাদের এখানে বলতেছে 88 পিক্সেল। তাহলে আমরা এখানে 70 বা 65 এই টাইপের কিছু একটা দিব। এখানে আমরা এসে বললাম ডট ট্যাব, ট্যাবের মধ্যে যে আইএমজি আছে সেটাকে নামাবো, সেটাকে আমি বললাম মার্জিন আমাদের টপ, হয়তো আমি এখানে বললাম 70 px। কন্ট্রোল ইউজ দিয়ে সেভ করলাম, দেন আমি আমার সাইটে আসলাম। এখানে এসে আমি একটু রিলোড দিচ্ছি, তো দেখতে পাচ্ছি এটা নিচে নামে গেছে। ওকে, আরো নামাইতে হবে। ওকে, তাহলে আমাদের এতটুকু কাজ শেষ। কিন্তু দেখেন এই মোবাইলের সাইজটা আর এই মোবাইলের সাইজটা কিন্তু সেম না, ঠিক আছে, একটু ছোট বড় আছে। সো তাহলে এটা কতটুকু আমি একটু মেপে নিচ্ছি আসলে। তো জাস্ট 380 বাই 570 বলতেছে, তাই তো? এটা তো অনেক, এটা এটা মাপা বড় কঠিন। আচ্ছা, এখানে আমরা উইথ আমাদের কথা বলছে কমবে না তো বললাম। কোন যে আমাদের ট্যাবের এটা রিয়েল সাইজ আছে, এটা হচ্ছে রিয়েল সাইজ। দেখেন এই ইমেজেসের মধ্যে যেই ইমেজটা আমরা নিয়েছি, কি বলে, আমি এটাকে এখানে আনলাম আর একটু জুম করতেছি। এইটা দেখেন চারপাশে, হ্যাঁ এইটা এখানে যে ইমেজটা পাইছে একদম সেম ভাবে শেপ নিয়ে, আমার এখানে শেপ নিয়ে যখন পজিশন চেঞ্জ করাইছি, এটা কিন্তু পজিশন আমি চেঞ্জ করাইছি। তো যেই পজিশন চেঞ্জ করেছি তখন এটা এই যে এখানে সাইজটা আছে এই সাইজটা ওভারফ্লো করেছে, জাস্ট এটা চারপাশ থেকে ওভারফ্লো করছে, আর কিছু না। কারণ এখানে যে ডিভাইসটা আমি দেখতেছি এইটা, আর এখানে দেখেন তো এই দুই পাশ এই জায়গাটা ছেড়ে দিয়েছে নাকি বেশি আছে। এই পুরো জায়গাটা এটার অর্ধেকও তো হবে না এই পুরো ডিভাইসটা, তাই না? ফটোশপটা আছে এই থেকে এই পর্যন্ত, এখান থেকে তো এই কন্টেন্টটা তো বড় হইতেই পারে, কিন্তু এটা আইকন বা ছোট ইমেজের ক্ষেত্রে হয় না। এটা বড় ধরেন একটা ব্যাকগ্রাউন্ড হতে পারে বা একটা প্রোডাক্টের ছবি হতে পারে, তখন হয়তো এটা একটু বড় ছোট হতে পারে। তো এটাকে আমি ইজিলি ঠিক করতে পারি, তার জন্য আমাকে এইটা যেহেতু কাজ করছে না, একটু প্রবলেম করতেছে, সো তার জন্য আমি করতে পারতেছি না। দেখেন এখানে আমি যদি আবার এটাকে ধরি, 400 বাই কত বলতেছে, 400 বাই 580। দাঁড়ান, প্রথমটা কত, 399 বাই কত, 596। আচ্ছা, তাহলে এখানে যেহেতু আমাদের 300 আছে, এটাকে আমরা একটা উইথ আছে, উইথ কোনটা আমাদের, উইথ হচ্ছে আমাদের 400 বলতেছে, তাই তো? উইথ আমরা একটু 280 দিই। আর হাইট ইউজ করলাম আমরা, হাইট আছে আমাদের 600। সো এটাকে বললাম আমরা 400 দিলে মনে বেশি হবে, দেখি কতটুকু আসে। ছোট হয়েছে কিন্তু আসলে মনে হয় একটু বেশি ছোট হয়ে গেছে, এটা একটু বেশি ছোট হয়েছে, আমাদের হাইটটা আর একটু বড় হবে, তাই তো? তাহলে 400 আছে, আমি এটাকে 470 করে দিলাম। না আসলে বেশি বড় হয়ে গেছে। না হাইট কি ঠিক আছে আমাদের? না হাইট বেশি হয়ে গেছে, আমাদের 40 দিতে পারি, 40। আর উইথ আমরা দিলাম হয়তো বা 320। কই হয়েছে, এখন তো ড্রাম হয়ে গেছে। এটা আপনারা মাইপা দিয়ে, ঠিক আছে? আমি তো মাপতে পারতেছি না।
আমি মাপতে মাপতে সময় শেষ হয়ে যাবে। হ্যাঁ ঠিক, এক্স্যাক্টলি। হ্যাঁ চলবে, এই যে এখন একদম ফিক্সড আছে, ঠিক আছে চলবে। তো দেখতে পাচ্ছি এতটুকু কাজ শেষ। এখন আমাদের তার নিচে কি কাজ আছে, তার নিচে দেখতে পাচ্ছি এখানে একটা ডট আছে, ডট। এই ডটটাকে আমাকে বসাইতে হবে। এটাকে আমি ইজি, বা এখানে আইকনসও কিন্তু আমরা বসাই নাই, বুঝেছি? আমাদের আইকনস কই? এখানে আইকনস নাই। সো আইকনগুলো আগে অ্যাড করি আমরা এই প্যারাগ্রাফ ডিভের পরে এখানে একটা ডিভ নিচ্ছি। ডিভের মধ্যে একটা ক্লাসের নাম বললাম আমরা আইকন। এখানে আমরা জাস্ট একটা আইএমজি নিলাম, একটা দুইটা তিনটা। দেন আমরা এটাকে আর এটাকে ধরলাম, ধরে বললাম ইমেজ ফোল্ডারের মধ্যে apple.png। আর এটা হচ্ছে আমাদের উইন্ডোজ। কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম, দেন সাইটে এসে রিলোড। ওকে গুড, আমার আইকন চলে আসছে। এখন আইকনটা উপর থেকে কতটুকু নামাতে হবে সেটা একটু আমরা দেখে নিই। সো আমরা আমাদের এটাকে এখান থেকে ধরে মেপে নেব। আমাদের বলতেছে 50, তাহলে আমরা 40 দেব। আমরা আমাদের আইকনসটা ধরবো, এখানে বলবো ডট আইকন, আইকনের মধ্যে ইমেজ, এটা হবে মার্জিন আমাদের টপ, মার্জিন টপ আমরা দিতে পারি 40 px। এটা লেফট থেকে কতটুকু আছে সেটাও আমরা একটু মেপে নিই, ওইটাও একবার আমরা দিয়ে দিব। এখানে এসে আমরা জাস্ট এটাকে এখান থেকে ধরবো, ধরে টান দিচ্ছি। আমাকে বলতেছে 47, তাহলে 30 দিতে হবে, 30। আমি এখানে বললাম মার্জিন আমাদের রাইট 30 px, কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম। দেন সাইটে একটু রিলোড দিই। ওকে, একদম পারফেক্ট। এখন জাস্ট আমরা আমাদের এই নিচে একটা ডট আছে, এই ডটের কাজটা করতে হবে। সো আমরা আমাদের এখানে আসলাম, এখানে ডটের কাজ করতে হলে এটা আমাদের হেডারের বাইরে না মধ্যে একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে একটা ক্লাসকে বললাম ডট, এর মাঝখানে ইমেজটা একটা সেন্টার ট্যাগের মধ্যে নিয়ে সেন্টার, এখানে বললাম ইমেজ ফোল্ডারের মধ্যে .png। কাজ শেষ মনে হয়, এবার কিছু করতে হবে না। তো একটু কাজ করতে হবে, তো দেখতে পাচ্ছি এটা একটু নিচে নামবে। সো কতটুকু নিচে নামবে সেটা আমি একটু মেপে নিচ্ছি। এখান থেকে জাস্ট 30 দিয়ে দিচ্ছি, 30। সো আমি আমার এই আইকনসের ইমেজকে ধরবো, আমি এখানে বলবো ডট আইকন, সরি আইকন না, এটা ডট ইমেজ। ইমেজেসে আমরা দিব প্যাডিং, এটা টপ বটম থেকে হবে 30 পিক্সেল আর লেফট সাইড থেকে 0, কারণ লেফট সাইড থেকে আমাদের মার্জিন প্যাডিং দরকার নাই। ওকে চলবে। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের এই টেমপ্লেটটা, যে টেমপ্লেটটা আমরা ফটোশপে দেখেছিলাম, এটাকে আমরা হুবহু আমাদের কোডিং দিয়ে রান করাইছি। তো আমি এতটুকু করে দিয়েছি, আপনারা আমাকে এই সেকশনটা করে দিবেন, এই সেকশন প্লাস হচ্ছে এই নিচের ফুটারটা, এই ফুটার আমাকে করে সাবমিট করতে হবে। তবে এখানে এটা করতে পারবেন কি না এটা নিয়ে কোনো কোশ্চেন আছে এই সেকশন নিয়ে? হ্যাঁ, আপনারা এই প্রত্যেকটা আইকন, এখানে যে আইকনগুলো আছে, আইকনগুলো ওইভাবে নিয়ে নেবেন যেভাবে আমি নিয়েছি। প্রতিষ্ঠা দিয়ে কেন করবেন? বাঙালি কপি পেস্ট মানে চুরি বিদ্যা বলে ইচ্ছা করবেন না ভাই, গ্রিড দিয়ে করলাম, রো দিয়ে, তাহলে আমার যে